প্রিয় শিক্ষার্থী, তোমরা তো জানোই পরীক্ষায় ভালো ফলাফল পেতে নির্দিষ্ট শব্দের মধ্যে আনসার লেখা কতটা জরুরি। স্টাডি অনলাইন একাডেমি তোমাদের জন্য নির্দিষ্ট শব্দের সংখ্যা ও সহজ ভাষায় উত্তর প্রস্তুত করে থাকে। তোমরা যদি এই প্রশ্নগুলো নির্দিষ্ট শব্দ সংখ্যার ভালোভাবে প্রস্তুত করো, তাহলে তোমাদের এই পরীক্ষায় সফল হওয়ার পথ একদমই পরিষ্কার। তাহলে আর অপেক্ষা কেন? এখনই পড়া শুরু করো এবং এই প্রশ্ন গওয়াক তোমার শক্তি বানাও। আর তোমাদের পরীক্ষা যাতে সহজ হয় তার জন্য আমি সমস্ত প্রশ্নের আনসার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি পার্ট বাই পার্ট। তোমরা সমস্ত আনসার এই চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া তুমি আমাদের থেকে স্বল্পমূল্যে পিডিএফও নিতে পারো, এতে তোমরা আরও সহজেই পড়াশোনা করতে পারবে। আরও এমনই পরীক্ষা প্রস্তুতির সেরা ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। নম্বরের প্রশ্ন, 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউনিট আই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মুচিরাম গুড়ের জীবনচরিত। 1. মুচিরাম গুড়ের জীবনচরিতের প্রধান বৈশিষ্ট্য কি? 2. বঙ্কিমচন্দ্রের ভাষাশৈলীর দিক থেকে মুচিরাম গুড়ের জীবনচরিত কতটা গুরুত্বপূর্ণ? 3. মুচিরাম গুড়ের জীবনচরিতের সমাজ ও সংস্কৃতির প্রতিফলন আলোচনা কর। 4. বঙ্কিমচন্দ্রের লেখায় ব্যঙ্গ ও বিদ্রূপের ভূমিকা ব্যাখ্যা কর। ইউনিট আই, স্বামী বিবেকানন্দ, প্রাচ্য ও পাশ্চাত্য। 5. প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে স্বামী বিবেকানন্দের তুলনামূলক দৃষ্টিভঙ্গি আলোচনা কর। 6. প্রাচ্য ও পাশ্চাত্যের সাংস্কৃতিক পার্থক্য বিবেকানন্দের দৃষ্টিতে কিভাবে উঠে এসেছে? 7. স্বামী বিবেকানন্দের ধর্ম ও আধুনিকতার ধারণা বিশ্লেষণ কর। 8. বিবেকানন্দের ভাষায় ভারতের ঐতিহ্যের মূল্যায়ন আলোচনা কর। ইউনিট আই, রবীন্দ্রনাথ ঠাকুর, পত্রপুট। 9. রবীন্দ্রনাথের পত্রপুট গ্রন্থের মূল থিম কি? 10. পত্রপুটে রবীন্দ্রনাথের জীবনবোধের প্রতিফলন বিশ্লেষণ কর। 11. রবীন্দ্রনাথের প্রবন্ধের শৈলী ও ভাষার বৈশিষ্ট্য আলোচনা কর। 12. পত্রপুটে পরিবেশ ও প্রকৃতির প্রতি রবীন্দ্রনাথের দৃষ্টি কেমন ছিল? ইউনিট আইভি, বাংলা পদ্যপাঠ, প্রবন্ধ সংকলন। 13. পুরাণ পাঠান্তর প্রবন্ধের প্রধান বক্তব্য কি? 14. রবীন্দ্রনাথের উত্তর তিব্বত প্রবন্ধের ভ্রমণ ও অনুভবের সংমিশ্রণ ব্যাখ্যা কর। 15. প্রবন্ধে রবীন্দ্রনাথের আধুনিকতা কতটা প্রাসঙ্গিক? 10 নম্বরের প্রশ্ন, 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউনিট আই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মুচিরাম গুড়ের জীবনচরিত। 1. মুচিরাম গুড়ের জীবনচরিত গ্রন্থে বঙ্কিমচন্দ্রের সামাজিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আলোচনা কর। 2. বঙ্কিমচন্দ্রের মুচিরাম গুড়ের জীবনচরিতের চরিত্রচিত্রণ ও ভাষার শৈলীর মূল্যায়ন কর। ইউনিট আই, স্বামী বিবেকানন্দ, প্রাচ্য ও পাশ্চাত্য। 3. স্বামী বিবেকানন্দের প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে মানবতাবাদী দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ কর। 4. প্রাচ্য ও পাশ্চাত্যের বিবেকানন্দের চিন্তা ও ভাবনার প্রাসঙ্গিকতা আলোচনা কর। ইউনিট আই, রবীন্দ্রনাথ ঠাকুর, পত্রপুট। 5. পত্রপুটের নির্বাচিত প্রবন্ধের ভিত্তিতে রবীন্দ্রনাথের মানবতাবাদী দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ কর। 6. রবীন্দ্রনাথের পত্রপুটে প্রেম, প্রকৃতি ও আধুনিকতার ধারণার সংমিশ্রণ আলোচনা কর। 7. রবীন্দ্রনাথের প্রবন্ধে আধুনিক সমাজের প্রতিফলন কিভাবে উঠে এসেছে? ইউনিট আইভি, বাংলা পদ্যপাঠ, প্রবন্ধ সংকলন। 8. রবীন্দ্রনাথের প্রবন্ধে উত্তর তিব্বত কিভাবে একটি ভ্রমণ কাহিনী হয়ে ওঠে? 9. পুরাণ পাঠান্তর প্রবন্ধে আধুনিক দৃষ্টিকোণ থেকে পুরাণের বিশ্লেষণ আলোচনা কর। 10. রবীন্দ্রনাথের প্রবন্ধে ভারতীয় ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ ব্যাখ্যা কর। 11. রবীন্দ্রনাথের আগম 101 এ সাংস্কৃতিক সচেতনতা কেমন ফুটে উঠেছে? 12. প্রবন্ধের মাধ্যমে রবীন্দ্রনাথের আত্ম অনুসন্ধানের চিন্তা বিশ্লেষণ কর। উপসংহারমূলক প্রশ্ন। 13. বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দ ও রবীন্দ্রনাথের লেখায় সামগ্রিকভাবে সমাজ ও সংস্কৃতির প্রতিফলন আলোচনা কর। 14. রবীন্দ্রনাথ ও বিবেকানন্দের দৃষ্টিতে পূর্ব ও পশ্চিমের মিলন কতটা প্রাসঙ্গিক? 15. বাংলা প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান বিশ্লেষণ কর। প্রিয় শিক্ষার্থী, তোমরা তো জানোই পরীক্ষায় ভালো ফলাফল পেতে নির্দিষ্ট শব্দের মধ্যে আনসার লেখা কতটা জরুরি।
স্টাডি অনলাইন একাডেমি তোমাদের জন্য নির্দিষ্ট শব্দের সংখ্যা ও সহজ ভাষায় উত্তর প্রস্তুত করে থাকে। তোমরা যদি এই প্রশ্নগুলো নির্দিষ্ট শব্দ সংখ্যার ভালোভাবে প্রস্তুত করো তাহলে তোমাদের এই পরীক্ষায় সফল হওয়ার পথ একদমই পরিষ্কার। তাহলে আর অপেক্ষা কেন, এখনই পড়া শুরু করো এবং এই প্রশ্ন গওয়াক তোমার শক্তি বানাও। আর তোমাদের পরীক্ষা যাতে সহজ হয় তার জন্য আমি সমস্ত প্রশ্নের আনসার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি পার্ট বাই পার্ট। তোমরা সমস্ত আনসার এই চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া তুমি আমাদের থেকে স্বল্পমূল্যে পিডিএফও নিতে পারো, এতে তোমরা আরও সহজেই পড়াশোনা করতে পারবে। আরও এমনই পরীক্ষা প্রস্তুতির সেরা ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।